চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, যদি সম্প্রীতির বাংলাদেশ চান, অসাম্প্রদায়িক বাংলাদেশ চান, যদি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান, তাহলে আগামী ১২ তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে সংসদে পাঠান। যদি এই আসনে দাঁড়িপাল্লা ক্ষমতায় যায়, তাহলে এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। বঙ্গোপসাগরের উপকূলকে পরিকল্পিতভাবে উন্নয়নের মাধ্যমে আনোয়ারার পর্যটক খাতকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, যেটা বাস্তবায়ন হলে এখানকার মানুষদের আর কক্সবাজার যেতে হবে না। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ, আপনারা বিভাজনের রাজনীতি করবেন না, মানুষকে হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগের মতো আচরণ করবেন না। যদি এমনটি করেন, তাহলে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে যেভাবে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেভাবে আপনাদেরও এদেশের জনগণ ছাড় দেবে না। শুক্রবার বিকেল ৩টায় কর্ণফুলী টানেল চত্বরে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আনোয়ারা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসান খোকা এবং কর্ণফুলী জামায়াতে ইসলামীর সেক্রেটারি নূর উদ্দিন জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় নেজাম ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জিয়াউল হোসেন জিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ইসমাইল হক্কানি, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামের আমির মাস্টার মনির আফসার চৌধুরী, আনোয়ারার সাবেক আমির মাস্টার মনসুর আলী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবায়ের আলম মানিক, খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি ইমরান ইসলামাবাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল আজিম চৌধুরী ও এলডিপির আনোয়ারা উপজেলা সভাপতি হাবিবুর রহমান চৌধুরী।